131 নং মহিলা সংবিধান সংশোধনী বিল নিয়ে গতকাল সংসদে বিরোধী দলের বিরোধিতার প্রেক্ষিতে আজ শিলচরে প্রতিবাদের সরব হল কাছাড় জেলা মহিলা মোর্চা। শহরের বিজেপি কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা মহিলা মোর্চার সভাপতি সুস্মিতা প্রকাশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি রঞ্জু সিনহা, মনীষা দে, পারমিতা পাল সহ দলের একাধিক কর্মী সমর্থক। মিছিলটি শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। এই সময় বিক্ষোভকারীরা বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন। মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে মহিলাদের অধিকার ও সংরক্ষণ সংক্রান্ত বিলের বিরোধিতার প্রতিবাদেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবাই সমবেত হয়েছি, সেটার মূল কারণ হলো 131তম সংবিধান যেটা আমাদের নারী যেটা বিল পাশ করতে ছিল, সেটার বিরোধিতা করেছে আমাদের কংগ্রেস তথা বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংশোধনী বিল 131তম, সেটাকে অবমাননা করা হয়েছে এবং কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেসের যে ওদের মাথায় ধুস পড়েছে বোঝাই গেছে। কারণ আমরা দেখেছি যে 1971 ইংরাজিতে যখন আমাদের ভারতবর্ষের জনগণের সংখ্যা ছিল 50 কোটি, 50 কোটি, এখন হয়ে গেছে 140 কোটি। তো এটা তো আমাদের বাড়তেই হবে না, 543টা সিট আছে আমাদের লোকসভায়, সেটা কথা ছিল এখন যে বিলটা পাশ হলে এটা 850টা হবে। কিন্তু কংগ্রেস যে কিভাবে বিরোধিতা করেছে, সেটা মোদির বিরোধিতা করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বুঝতেই পারতেছে না যে মোদিজিকে ওরা বিরোধিতা করতে করতে যে নিজের সর্বনাশ এনেছে, দেশের সর্বনাশ করছে। এটা যে বিরোধী করছে, কার বিরোধিতা করছে? দেশের করছে। কংগ্রেস জানে যে ওদের এক প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী, তাছাড়া ওরা অন্য কোনো মহিলাকে আর এগিয়ে দিয়ে চাইছে না। মহিলাদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। একটা সুস্থ সমাজ গঠন করতে গেলে মহিলাদের অবদান অপরিসীম। তাই আমাদের মোদিজি, আমাদের যশস্বী মন্ত্রী চেয়েছিলেন যে 1/3 মহিলারা পায়, যাতে 33% মহিলাদের অধিকারে থাকে। অর্থাৎ যদি 3টা সিট থাকে, একটা মহিলারা পাবে, 2টো পুরুষ পাবে, যাতে মহিলাদের সব বিষয় স্থাপন করতে পারে সংসদে, লোকসভা তথা বিধানসভাতে। এই রাস্তাটা আপাতত ওরা বন্ধ করে দিয়েছে। এবং আমরা জানি যে মমতা ব্যানার্জি, তিনি নিজে একজন মহিলা, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, নিজে জননেত্রী, মহিলা নেত্রী হয়ে কিভাবে মহিলাদের বিরোধিতা করলেন, সেটা আশ্চর্য হয়ে গেছি। আর ভারতের প্রধান, যেটা প্রথম মহিলা নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী, যিনি হলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া। ইন্দিরা গান্ধী তো মহিলাই ছিলেন। তো কিভাবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ওরা সবাই বিক্ষোভ করলো, বিরোধিতা করলো? তাতে বোঝা গেছে যে রাহুল গান্ধী ওর নিজের দিদি আর মা ছাড়া কাউকে ওরা এগিয়ে যেতে দিবে না। যে আমাদের যে 140 কোটি মানুষ আছে, তার মধ্যে 70 কোটি তো মহিলারা আমরা আছি। যে মহিলাদের যে উন্নয়ন হবে, মহিলা যে উন্নয়নের শিখরে পৌঁছবে, সেটা বিরোধী দল চায় না, কংগ্রেস চায় না। এবং মমতা ব্যানার্জি যে কেন বারবার করছেন, ওনার মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। উনি দেশের উন্নতি চান না, যে মহিলাদের উন্নতি মানেই তো দেশের উন্নতি। এর প্রতিবাদে আমরা আজ এই বিক্ষোভ মিছিল করেছি এবং বিশাল মিছিল হয়েছে।